বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ রান্না করব দেশি পোয়া মাছ। পোয়া মাছ অনেক রকমের হয়, কিছু আছে লাল পোয়া, সাদা পোয়া, একটা আছে চট্টগ্রামের ভাষায় দাঁড়িয়া পোয়া। এই পোয়া মাছটা আমি চট্টগ্রামে বড় হয়েছি, জন্ম চট্টগ্রাম, কিন্তু এই এলাকায় আমি এর আগে এই ধরনের পোয়া মাছটা দেখিনি। এই মাছটা একেবারে নরম, পিছনের যে কাঁটাটা টান দিলে চলে আসে, কাটা লাগে না। রান্না করলেও মাছটা খুবই নরম এবং রান্না করলে অনেক মজা লাগে খেতে। অনেকটা খাওয়ার টাইমে একটা মাছ আছে যে হুন্দ্রা বাইলা একটা মাছ আছে, বা হুন্দ্রা মাছ বলে অনেকে, এই মাছটার মতো এই পোয়া মাছটা খেতে খুবই সুস্বাদু একটা মাছ। বিশেষ করে এখন শীতকালে সব ধরনের খাবারে অন্যরকম মজা হয়, যেমন টমেটো, তেমন ধনিয়া পাতার স্বাদে সব খাবার, সব ধরনের মাছ সবজি অন্য রকমের মজা নিয়ে আসে। এই পোয়া মাছগুলো আমরা সাধারণত, যেহেতু নরম মাছ, এগুলা হাতে মাখিয়েই সব ধরনের হলুদ, লবণ, মরিচ, একটু জিরা, কাঁচামরিচ, টমেটো সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিই। এরপরে যদি আমি, যেহেতু মাছটা নরম, একটা বেগুন দিয়েছি, এতটাই স্বাদ লেগেছে মাছের সাথে বেগুন দিয়েছি একটু, আসলে বলে বোঝাতে পারবো না। ধনিয়া পাতার ঘ্রাণের কারণে বিশেষ মজা বাড়িয়ে ফেলে। আজকের এই মাছগুলো পেয়ে আসলে আমি অনেক খুশি হয়েছি। চিটাং যাওয়াতে পেয়েছি মাছগুলা। আমাদের এই এলাকায় খুবই, আমি কখনো আমার সামনে পড়েনি, কিনতে পারিনি কখনো। খুবই স্বাদের একটা মাছ। আমি একটা বেগুন একটু পাতলা করে কেটে দিয়েছি। যখন মাছগুলা কষিয়ে গিয়েছে তখন এই বেগুনটা দিয়ে দিয়েছি। নাড়া যাবে না, যেহেতু মাছটা নরম, তাই আমি আস্তে করে দিয়ে একটু চেপে দিয়ে ঢেকে রেখে দিব। অতটুকুতে হয়ে যাবে। আজকের রান্নাটা আমি একটু পাতলা ঝোল ঝোল করে রান্না করব। মাছের সাথে যেন খুন্তি না লাগে, আমি সেভাবে আস্তে আস্তে করে বেগুনগুলোকে সরিয়ে এক পাশ করে দিয়েছি, ঢেকে দিয়েছি। মোটামুটি দেখেন হয়ে গিয়েছে। বেগুনটা একেবারে নরম হয়ে মাছের সাথে, ঝোলের সাথে মিলিয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিব, যেহেতু একটু ঝোল করে রান্না করব। খুবই সুন্দর আসছে কালারটা এবং ঘ্রাণ অন্যরকম, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। একটু ঢেকে দিয়ে নামিয়ে ভালো করে যখন ফুটিয়ে উঠবে তখন নামিয়ে পরিবেশন করব। আসলে পরিবেশন করব অতটুকু সময় ধৈর্য যেন আমার মানতেছে না, আমি একেবারে ভাতের মধ্যে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। এই মাছের তরকারিটা আমার এতটাই পছন্দ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় মাহফিলের কারণে প্রচণ্ড আওয়াজ।